আসসালামু আলাইকুম। ট্রাক ড্রাইভার সাদামাটা বলকে স্বাগতম। তো অনেকদিন বসে থাকার পরে আজকে একটা ট্রিপে যাচ্ছি। তো রাজবাড়ী বানিয়াবহ বাজার থেকে যাব নরসিংদী ৩ পয়েন্টে মাল নামবে। তো আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই একটা ট্রাক ড্রাইভারের জীবনযাপন কেমন হয় সবকিছু জানতে পারবেন। তো আমাদের রাজবাড়ী জেলায় বেশিরভাগ টিপই হয় পেঁয়াজের, তারপরে পাট। তো আমরা পেঁয়াজের টিপ মারি। তো আমি এতদিন যেই দালালের টিপ মারছি আসলে ওনার সাথে ঝামেলা হয়েছে। তো এমনিতেও একটু টিপ কম, কারণ হলো গিয়ে এখন যেহেতু পাটের সিজন, সবাই পাটের কাজ করতেছে। তো গাড়ি কেনার পরে যেই কয়টা টিপ মারছি সব ঢাকার ভিতরে, আর আজকে যাব নরসিংদী। তো ঢাকার বাইরে টিপ মারার একটাই মজা, ওইটা হচ্ছে আপনার রিল্যাক্সে যাওয়া যায়, আবার রাতে ওইখানে গেলে সকালবেলা মাল নামায় তো একটু ঘুমানো যায়। এর জন্যই তো আজকে টিপটা অন্যরকম হবে। আমরা এখন আছি বানিয়াবহ বাজারে, আমাদের গাড়ি লোড হচ্ছে ১৫০ বস্তা পেঁয়াজ। সবচেয়ে ভালো লাগার বিষয় এক ঘর থেকে মাল উঠবে। তো এই বাজারে আমি এই প্রথম গাড়ি লোড করতেছি। তো বেশিরভাগ তো আমি টিপ মারতাম বাগদুল বাজার থেকে। তো বাগদুল বাজার থেকে টিপ মারলে একটা সুবিধা, কিন্তু ওইখানে টাকা আটকায় রাখে, টাকা ঘুরায় ঘুরায় দেয়। এর জন্যই আজকে এই টিপে আসছি। দোয়া করবেন আমার জন্য, আর ভিডিও সম্পূর্ণ দেখবেন, অবশ্যই মজা পাবেন। ভিডিও শেষে আপনাদেরকে কত টাকা খরচ হলো, কত টাকা ইনকাম হলো সবকিছু বলে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি লোড হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বাধাও শেষ। এখন চালান নিয়ে গাড়ি টান দিব। তো এত তাড়াতাড়ি আমি কোনো সময় লোড করি নাই, এই প্রথম এত তাড়াতাড়ি লোড করতেছি, এর জন্য অনেকটাই ভালো লাগতেছে। তো আমরা গাড়ি লোড করে মেন রোডে উঠে গেলাম। তো আজকে আমার সফর সঙ্গী হিসাবে যাচ্ছে আমার বাবা। আসলে বাবা সাথে গেলে অনেকটাই ভালো লাগে। তো এখান থেকে ফরিদপুর ভাঙার দূরত্ব আপনার ৬২ কিলোমিটার। তো ইচ্ছা আছে ভাঙা গিয়ে একটা গাড়ি রেস্ট দেবো, ওইখানে গিয়ে চাটা খাবো। তারপরে ওইখান থেকে এক টান দিয়ে যাব পোস্তগোলা ব্রিজের আগে ব্রেক করে, হয়তো ১০টার সময় ট্রাক ছাড়ে। তো দেখতে দেখতে ফরিদপুর ভাঙা চলে আসলাম, ওই যে সামনেই ভাঙা চৌরাস্তা। তো ভাঙা গিয়ে একটা রেস্ট দিব, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি। তো চিন্তা করছি ভাঙা গিয়ে খাওয়া দাওয়া করব। অবশেষে ভাঙা চলে আসলাম, ইঞ্জিনটা একটু রেস্ট দিলাম। আর আমি যেহেতু দুপুরবেলা খাইনি, এর জন্য আমি খাওয়া দাওয়া করে নিলাম। তো পেট শান্তি তো দুনিয়া শান্তি। তো ইঞ্জিনটা আরেকটু ঠান্ডা হোক, তারপরে আমি যাব। তো ভাঙা থেকে রেস্ট করে গাড়ি টান দিলাম, এক টানে চলে আসলাম আপনার পদ্মা সেতু। তো এখন পদ্মা ব্রিজে আছি। তো এই গাড়িটা নিয়ে আসলে দুইটা টিপ মারলাম পদ্মা সেতু, এটা দ্বিতীয় টিপ। মাওয়া সেতু পার হয়ে চলে আসলাম নিমতলার কাছাকাছি। তো ভালোই লাগতেছে, অনেকদিন পরে খুব তাড়াতাড়ি ঢাকা শহরের মুখ দেখবো। তো আমাদের গন্তব্য হচ্ছে আপনার নরসিংদী ৩ পয়েন্টে মাল নামবে আপনার পাঁচদনা বাজার, নরসিংদী শহরে, আর পুটিয়া বাজার। তো এতদিন ট্রিপ মারতাম বাগদুল ও সোনাপুর বাজার থেকে, এখন আজকে আপনার বানিয়াবহ থেকে মাল লোড করলাম। পোস্তগোলা ব্রিজ পার হয়ে যাত্রাবাড়ি জামে পড়ে গেলাম। তো আমি যখন ঢাকা থাকতাম তখনও জাম লাগতো, এখনও জাম লাগে। আসলে যাত্রাবাড়ির জামটা আসলে কেন কমে না আমি বুঝি না। হয়তো ২টা ৩টা সদরের সময় জাম থাকে। তো যে অবস্থা ভাই, তো আমরা ১০টার পরে ঢাকা ঢুকতে হয়। গাউসিয়া পার হওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি প্রচণ্ড আকারে হচ্ছে। তো নরসিংদী আর বেশি দূর নাই। তো নরসিংদী রাতের বেলা মাল নামবে, আর ৩ জায়গায় মাল নামবে। তো শহরে মাল নামবে, আর লোকে আরও ২ জায়গায় মাল নামবে কালকে সকালবেলা। তো কিছু করার নেই, রাতের বেলা ওইখানে মাল নামে না। তো ভালোই বৃষ্টি হচ্ছে। এতক্ষণ অনেক গরম ছিল, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই লাগতেছে।
তো আমরা এখন নরসিংদী আছি, ঘুমানোর প্রস্তুতি নিতেছি। পার্টি বললো আজকে মানলাম না, যেহেতু আকাশে অনেকটাই বৃষ্টি। তো এখন ঘড়িতে বাজে রাতের 12টা 20-এর মতন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। শুভ সকাল। তো এখন মাল নামবে। তো আমাদের কপালটা খারাপ। কপালটা খারাপ কেন? তো আমরা পয়েন্ট চিনি না কোন জায়গায় মাল নামবে। তো আমরা একটু আগে গিয়ে ব্রেক করছিলাম, এর জন্য পিছে আরো 5টা গাড়ি আসছে। তো 5টা গাড়ির পরে এখন আমাদের মাল নামবে। তো এখানে মাল নামিয়ে যেতে হবে পুটিয়া বাজার, তারপরে লাস্টে পাঁচদোনা বাজার। কিছু করার নেই, কপালটাই খারাপ। তো পুটিয়া বাজারে চলে আসলাম। আসলে ওই নিমতলা বাজার থেকে পুটিয়া বাজারের দূরত্ব 5 কিলোমিটার। তো লেবার আসতেছে, তো এই ফাঁকে আমরা নাস্তা করে নিব। তো আমাদের সাথে যেহেতু রুটি ছিল, আমার মা বানাই দিছে বাসা থেকে। তো মিষ্টি দিয়ে সকালের নাস্তা করব, তারপরে গিয়ে মাল নামাবো। তো অনেক দিন পরে মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। আসলে সচরাচর রুটি দিয়ে মিষ্টি খাই না আমি, রুটি দিয়ে বেশিরভাগই ভাজি দিয়ে খাই। তো ভালোই লাগলো। তো পুটিয়া বাজার মাল নামিয়ে দিয়ে পাঁচদোনা আসলাম। তো নরসিংদী মালটা ভরার আগে অনেক চিন্তা করেছিলাম যে নরসিংদী সকাল 10টা 11টার মধ্যে মাল নামিয়ে কাশপুর গিয়ে টিপ নিয়ে খুব দ্রুত চলে যাব, কিন্তু কপালটা খারাপ। আসলে মাল নামাইতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। তো এখন ঘড়িতে বাজে প্রায় 12:30টার মতন। তো আজকে টিপ নাও ধরতে পারি, কারণ আজকে টিপ নাও পেতে পারি। হয়তো কালকে পরের দিন টিপ ধরতে হবে। তো এখান থেকে মাল নামিয়ে আমরা চলে যাব কাশপুর। নরসিংদী মাল নামিয়ে দিয়ে এখন যাচ্ছি কাশপুরের দিকে একটা টিপের আশায়। তো দেখি অনেকটাই জাম, বেশিরভাগ গাড়ি উল্টা ঢুকাইছে। উল্টা ঢুকালে তো দাম লাগবে। তো আমরা এখন আছি রায়েরবাগ জোড়াখাম্বা। তো আমি আগে যেখানে থাকতাম, ছোট থেকে এখানেই বড় হয়েছি। তো আজকে টিপ ধরতে পারি নাই। আসলে 3 পয়েন্টে মাল নামাইছি, মাল নামাইতে নামাইতে প্রায় 2:30টা বাজছে। তো এখান থেকে আসতে আমার বাবা আবার তার মার সাথে দেখা করছে, মানে আমার দাদির সাথে, গাউসিয়া। সে গাউসিয়ায় থাকে, আর আমরা তো থাকি রাজবাড়ি। আগে যেহেতু আমি ঢাকা থাকতাম, তো চিন্তা করলাম অনেক দিন যে এলাকায় আমি বড় হয়েছি, রায়েরবাগ, তো সবার সাথে দেখা করে যাই। যেহেতু আমি টিপ ধরবো কালকে কাশপুর থেকে, তো এর জন্য এখানে আসলাম। তো ইনশাল্লাহ কালকে টিপ ধরবো কাশপুর। তো কালকে দেখা হচ্ছে কাশপুর। তো সবাইকে শুভ সকাল। আমরা আছি চিরাং রোড ট্রাক টার্মিনাল। তো এখানে আসছিলাম রাতের 12:30 বাজে। তো এখন টিপ ধরবো, এমন একটা জায়গায় রাখছি আসলে যাওয়া আসা অনেকটাই কষ্ট। তো এখন টিপ ধরবো, যাচ্ছি টিপ ধরতে, রাজবাড়ির টিপ। এটাই হচ্ছে চিটাং রোড ট্রাক টার্মিনালের অফিস, এখান থেকেই টিপ ধরে মূলত। তো আমরা হেমায়তপুর থাকলে ওই পাশে আপনার ফোন টিপ, আর এইখানে আসলে ট্রান্সপোর্টের লোক আছে। তো এখানে বহুত গাড়ি আটে। তো এখন যেহেতু দুপুরবেলা, এখনও আমাদের টিপ হয়নি। তো আজকে টিপ হবে কি না তাও শিওর না। তো দেখি কি করে। তো বিকালবেলা টাইসের প্রোগ্রাম হয়, না হলে কি করব, পরের দিন টিপ ধরতে হবে। সকাল থেকে বসে আছি কাশপুর ট্রাক টার্মিনালে, তো টিপ হয় নাই। তো আমি অনেক মানুষকে ফোন দিছি, তো একটা টিপ হয়েছে এই রাজবাড়ি। তো এইখান থেকে না, আমার সাথে ড্রাইভার দিয়েছে। তো মাল লোড হবে আপনার জনপদের মোড় থেকে সায়দাবাদ। তো রাতের বেলা 9টার পরে তো ঢুকতে পারবো। তো এখন চিন্তা করলাম একটু ঘুমিয়ে নেই, কালকে ওইভাবে ঘুমাতে পারি নাই, অনেকটাই গরম। তো দেখা হচ্ছে রাতের বেলা, যাবো তো আমাদের রাজবাড়ি জেলায়। তো আমরা যাচ্ছি গাড়ি লোড করতে, বাসাবাড়ির মাল সায়দাবাদ থেকে উঠবে। তো ওই মাল নিয়ে যাব আমাদের নিজ জেলায় রাজবাড়ি। তো যাত্রাবাড়ি জামে পড়ে গেলাম। তো যাত্রাবাড়ির মোড়ের কাছাকাছি আছি, আর সময় লাগবে যেতে। চলে আসলাম ধলপুর। এখান থেকে মূলত আমাদের মাল উঠবে, ওই পিছন থেকে মাল উঠবে। তো খুব তাড়াতাড়ি লোড করে যেতে হবে, যেহেতু আজকে 3 দিন হয়ে গেছে এই ট্রিপে। তো আমরা গাড়ি লোড করে পোস্তকলা ব্রিজ পার হয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেস হইতে আসি। তো বেশি দূর নাই, পদ্মা সেতু। যাত্রাবাড়ি চৌরাস্তা পার হলে আর কোনো জাম নাই, পুরো রাস্তায় ফাঁকা। আর এখন যেহেতু ভালোই রাত হয়েছে, তো রাতের বেলা গাড়ি চালিয়ে ভোর 4টা বাজে এখানে আসি। তো এখানে লোক ছিল না, এর জন্য 6টা বাজে লেবার আসে। তো মাল নামানো প্রায় শেষের দিকে, তো মাল অল্পই ছিল। তো এখান থেকে মাল নামিয়ে ডাইরেক্ট বাড়িতে চলে যাব, কারণ চোখে অনেকটাই ঘুম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সোনাপুরের হাট, ওইখান থেকে ফোন দিতে পারে। তো আজকে আর টিপ টুপ মারবো না,
ঘুমিয়ে নেব, তারপরে আগে জীবন বাঁচাবো তারপরে। তো গাড়ি আনলোড করে যাওয়ার সময় অনেক সুন্দর একটা জায়গা পড়লো, চিন্তা করলাম এটা ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাবো। তো আমার কাছে অনেক ভালো লাগলো। তো এটা কলকলিয়া গ্রাম বলে। তো মাল নামিয়ে দিয়ে আমরা বাড়ির এখানে চলে আসলাম। এখন আপনাদেরকে খরচ বলে দিব। তো আমাদের রাজবাড়ী থেকে নরসিংদীর ভাড়া ছিল 19,000 টাকা, আর ঢাকা থেকে রাজবাড়ী আসার ভাড়া ছিল 7,000 টাকা। মোটমাট আমাদের ভাড়া ছিল 26,000 টাকা। তো আমাদের 8,500 টাকার মতন ডিজেল লাগছে। আসলে ডিজেলটা অনেকটাই কম লাগছে, কারণ আমি যাওয়ার সময় 40-এ টেনে গেছি, তার উপরে আমি উঠাইনি। তো আমাদের ইন টোটাল খরচ হয়েছে 15,000 টাকা আমাদের, তাহলে 11,000 টাকার মতো আমাদের ইনকাম হয়েছে। তো নরসিংদীর টিপ দেখে তেল কম লাগছে, আর ঢাকার টিপ হলে তেল আমাদের বেশি লাগে, কারণ ঢাকার টিপে লোড করে আরও দেরি করে। আর ঢাকা 3 পয়েন্টে 4 পয়েন্টে মাল নামে, খুব দ্রুত টেনে যেতে হয়। এই কারণেই আমাদের তেলটা ঢাকার টিপে অনেক বেশি লাগে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।